আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য বাইকার্স দিনাজপুর টিম। আজকে আপনাদের সাথে একটা প্রিমিয়াম ইঞ্জিন অয়েল নিয়ে কথা বলবো। তো ইঞ্জিন অয়েল নিয়ে কথা বলার আগে চলেন আপনাদেরকে সুন্দর কিছু দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, গ্রামের দৃশ্য দেখায় নিয়ে আসছি, যেটা আমার লিচু বাগানের আশেপাশে। মোটামুটি এই যে লিচু হালকা পাতলা হয়েছে, ওই ভুট্টা ক্ষেত বড় হয়েছে, ওই ক্ষেতের ভিতরে গাছ বেশি আমার। তো এটা একটা স্যাম্পল দেখালাম আপনাদেরকে, এরকম লিচু হয়েছে আর কি। গ্রামের পরিবেশ খুব সুন্দর। এই যে দুইজন ছবি তোলাতে ব্যস্ত, চারপাশে সবুজ ধান ক্ষেত, সূর্য ডুবতেছে। এখন ভুট্টা ক্ষেতের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, পিছনে আইলবাড়ি দিয়ে পড়তে ধুমধাম ধুমধাম করে পড়তেছে একজন। আর এই যে ভুট্টা ক্ষেত, রেল লাইনের সাদাই দুইবার গোড়াগড়ি খাইলো। এই যে পিছনে রেলের লাইনও মনে হয় এর চেয়ে অনেক মোটা থাকে। আপনার ভাইয়ের ক্ষেতের আইল যতটুকু মোটা। এবার এদিক যাব। মোটামুটি আল্লাহর রহমতে ভালোই ভুট্টা হয়েছে, এই যে দেখেন। আর ভুট্টা ক্ষেতের ভিতরে এই যে আমার লিচু গাছ একবারে ভিতরে পড়ে গেছে। এই যে আসতেছে সবাই। এই সেই ইঞ্জিন অয়েল, এটা হলো মোবিল ব্র্যান্ডের, মোবিল ওয়ান ব্র্যান্ডের রেসিং 40 10W40 গ্রেডের। তো এই ইঞ্জিন অয়েল নিয়ে আপনাদের সাথে এর আগেও কথা হয়েছে, দু একটা ব্লগে দেখাইছিলাম যে FZS ভার্সন 2 এ আমি এই ইঞ্জিন অয়েলটা ইউজ করতেছি। তো রিসেন্টলি আমি আমার জিক্সার মাউন্টেনেও এই ইঞ্জিন অয়েলটা করাইলাম। তো একটু দেখে আসি, চলেন এই ইঞ্জিন অয়েলটার পারফরমেন্স প্রবেশ করানোর পর কীরকম লাগছে, একটু হালকা ভিডিও দেখে আসি। ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার পর থেকে প্রায় 200 কিলোর মতন রাইড করলাম। তো এই 200 কিলোতে চেঞ্জেস বোঝা পাচ্ছি, বাইকটা খুব স্মুথ হয়ে গেছে, গিয়ার শিফটিংগুলো খুব স্মুথ হয়ে গেছে, ক্লাস এবং সাউন্ডও অনেক চেঞ্জ। আর টপ স্পিড আপনারা দেখতেই পাচ্ছেন, টপ স্পিডটা খুব ইনিশিয়াল উঠতেছে, এটা পার্থক্যটা বোঝা পাচ্ছি আর কি।
এফজেটেও আমি সেম জিনিসটা ফিল করছি, সেম এফজেটের পাওয়ারের কমতিটা বোঝা যায় না, আর স্মুথনেসটা অনেক বেশি হয় এফজেটের ক্ষেত্রে। এফজেটের ক্ষেত্রে পারফরমেন্সটা আর একটু বেশি পাইছি, আর ওটা বেশি চালাইছি, এই জন্যই ওটার পারফরমেন্সটা বোঝা পাচ্ছি বেশি। এটাও যখন লং টাইম চালাবো তখন একটা প্রপার রিভিউ আপনাদেরকে দিতে পারবো। এ হলো মোবিল ওয়ান রেসিং 40-র ফার্স্ট ইমপ্রেশন বলতে পারেন আপনারা। পরবর্তীতে এটা নিয়ে এটা লং টাইম ইউজ করার পর এফজেড ভার্সন 2-এ আমি অলরেডি 2200-2300 কিলো ইউজ করছি। আরেকটু চালাবো, আশা করি 3000 করে একটাই চালানো যাবে। হ্যাঁ, আরেকটু চালাবো এবং জিক্সারেও আমি মোটামুটি 3000 চালাই। 2-3টা ইউজ করার পর আপনাদেরকে একটা ফুললি রিভিউ দিব একটা এই মোবিল ওয়ান রেসিং 40 সম্পর্কে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দা বাইকার্স দিনাজপুর টিমের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।